ডিয়ার স্টুডেন্টস, আমাদের ফার্স্ট ইয়ারের শেষের বড় চ্যাপ্টার যেটা ফাইনাল অ্যাকাউন্টসের যে কতটা প্রবলেম করেছি এখন অ্যাডজাস্টমেন্ট এই লাস্ট প্রবলেমটায় মানে সেটা তোমাদের অনেক কিছু কভার করে দেবে, ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট ইন ফাইনাল অ্যাকাউন্টস, অর্থাৎ আমাদের যে রেফারেন্স বই সেটার পেজ 7.174 যে প্রবলেমের যে অ্যাডজাস্টমেন্টগুলো আসে সেই এই ছয়টা অ্যাডজাস্টমেন্ট, ছয়টা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কাজে মানে আমি নমুনা দেখিয়ে দিলে একদম অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমত আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্টসে নেওয়ার একটা মেকানিক্যাল রুল মধ্যে সেটা আমরা শিখে নিয়েছি। ফাইনাল অ্যাকাউন্টস সেখানে আপাতত যে ট্রায়াল ব্যালেন্স টেলি আছে, অ্যাকাউন্টস হয়ে গেছে, সেটা ধরলে ভুল হয়ে যায়, কারণ এর পরবর্তীতে অ্যাকাউন্টেন্ট তার নিজস্ব স্কিল এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারে অনেকগুলো ড্রপ পড়ে গেছে, সেগুলো অ্যাকোমোডেট করতে হয়, সেটা ঢুকাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো। যেমন আমাদের যে সিস্টেমে আমরা অ্যাকাউন্টস করতেছি সাথে ক্লোজিং স্টক একটা ফিচার নর্মালি আসিয়ে যায়, ক্লোজিং স্টক সেটা এন্ট্রি হয় না বুকস অফ অ্যাকাউন্টসে, হয় ডিফারেন্ট একটু অন্য সাপোজিশনে গেলে যদি ফিক্সড প্রাইস ফিক্সড প্রফিট পার্সেন্টেজ থাকে তো ক্লোজিং স্টক এন্ট্রিটা অটোমেটিক, এটা তো আমরা সবসময় জানি যে অ্যাডজাস্টমেন্টে আসে না, সেটা আমাদের প্রবলেম বইয়ে তেমন নাই। কিন্তু যদি ফিক্সড পার্সেন্টেজ আমি আর্ন করি, আমি জানতেছি আমি 100 টাকার জিনিসটা কেবল 10%ই প্রফিট করি, 110 টাকা বিক্রি, সেই সিচুয়েশনে আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিটা একটু অ্যাডজাস্টমেন্ট করলে আমরা ক্লোজিং স্টকটাই সেই লেজারেই দেখিয়ে দেবে। অর্থাৎ কস্ট প্রাইসে পারচেজটা তো কস্ট প্রাইস, সেলটারেও যদি সেগ্রিগেট করে দিই যে জানতেছি আমি 110 টাকা নিচ্ছি, সেটার মধ্যে 100 টাকাটাই কস্ট আর 10 টাকাটাই প্রফিট, সেইভাবে একটু অদল বদল করলে ক্লোজিং স্টকটা কোনো দিন এখানে আসবে না, সেটা সেই ট্রায়াল ব্যালেন্সের ভিতরেই ঢুকে যাবে। আজক ওইটা একটু পরবর্তীতে তোমরা বুঝতে পারবে একটু যখন এক্সপিরিয়েন্সড হবে। এখন আমরা সেই ক্লোজিং স্টক যেটা হামেশা আসে, আমরা যে ডাবল এন্ট্রি স্বাভাবিক সেই রুল অনুযায়ী যখনই যেটা এন্ট্রি দিই সেটা ডেবিট ক্রেডিট দুইটা অ্যাসপেক্ট। এখানেও কি যে আমরা রেভিনিউ অ্যাকাউন্ট, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দুইটা পার্ট এখানে, রেভিনিউ অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট, পার্সোনাল, রিয়েল নমিনাল যে আমরা তিনটা, সব রেভিনিউ অ্যাকাউন্ট এখানে এসে যায়, রেভিনিউ ইনকাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, আর পার্সোনাল অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট এটা ডেবিট ক্রেডিট অ্যাসপেক্ট অ্যাডজাস্ট হয়ে ব্যালেন্স শিটে এসে যায়। ব্যালেন্স কত থাকলো সেটা, রেভিনিউটাও যেটা আর্ন করলাম সেটা তো সব শেষে গিয়ে তা একটা সম্পত্তি আর্ন, যেমন আমার ব্যবসাটা 10,000 টাকা লাভ হলো, সেটা তো একটা কিছু আর্ন হলো, সেটা তো রিয়েল থিং, ওটা ক্যাশ টাকা আর্ন করলাম বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্ন করলাম, সেটা রিয়েল বস্তু হয়ে যাবে, আর রিয়েলটা রিয়েল অ্যাকাউন্টেই আসবে, ওইটা কনভার্ট হয়ে ক্লোজ হয়ে এখানে এসে যায় এইগুলো গিয়ে। এখন আমরা যেটা সেটা তো সেই যে আমরা ডাবল এন্ট্রি লেজার হয়ে ট্রায়াল ব্যালেন্স হয়ে ফাইনাল অ্যাকাউন্টসে আসে সেটা তো জানা আছে। এখন আমরা সেই আবার এই যে যতগুলো নতুন আসবে সেটা তো আমরা জানি দুইটা জায়গায় বসবে। তো দুইটা জায়গাটা প্রথমত আমরা যে প্র্যাকটিস, এই প্রবলেমটা প্র্যাকটিস করতে গিয়ে সেটা ক্লোজিং স্টক কি আমরা জানি যে একবার রেভিনিউ অ্যাকাউন্ট একবার ব্যালেন্স শিটে আসবে, সবই ক্লোজিং স্টকটা আমি সমস্ত ফিগারটা আনছি না, কারণ এটা তো আমাদের জানা আছে। এখন কেবল মূল কথাগুলো তুলে ধরার জন্য আমি সংক্ষেপে ক্লোজিং স্টক, ট্রেডিং অ্যাকাউন্টের শেষের দিকে ক্লোজিং স্টক ক্রেডিট সাইডে 70,000 আসবে, হয়ে গেল একটা এন্ট্রি। এখন ডাবল এন্ট্রির আরেকটা যে সেটা ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে আসবে, ধরুন আমি এখানে লিখে নিই ক্লোজিং স্টক 70,000, অর্থাৎ এটা ডেবিট, ওটা কিন্তু আবার আমরা আচ্ছা এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, এটা একটু উল্টা আমাদের কনভেনশন অনুযায়ী ক্রেডিট ডেবিট ক্রেডিট। তো এইটা দিলাম, এইটা ডেবিট ক্লোজিং স্টক,
এইটা ক্রেডিট সাইড ক্লোজিং স্টক, ওই যে ডাবল এন্ট্রি ডেবিট ক্রেডিট হয়ে গেল ক্লোজিং স্টকের। এখন আউটস্ট্যান্ডিং ওয়েজ মানে সেই লেবার পেমেন্ট আউটস্ট্যান্ডিং, যে এখনও বাইরে খাড়া আছে, অর্থাৎ আমি পেমেন্ট করি নাই, পেমেন্ট যদি করে নিতাম তো ওয়েজ এক্সপেন্স, সেটা ক্যাশ কি লিখতাম যে ওয়েজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু বর্ষ শেষ হয়ে গেছে, হয় পেমেন্ট করিই নাই, টোটালি করি নাই, বা করেছি অর্ধেক, তো আউটস্ট্যান্ডিং, কেবল আমি আউটস্ট্যান্ডিংয়ের কথাটাই বলছি। জেনারেলি ওয়েজ দেওয়া হয়, কিছু হয়তো বাকি থাকে, যেমন লাস্ট মাস 31 মার্চ, এটা তো 31 মাস শেষ হলে পরে এপ্রিলের হয়তো প্রথম দিকে দেওয়া হবে, তো সেই জন্য একটা মাস থেকে যায় জেনারেলি। তো যেমন ওয়েজ সামথিং ট্রায়াল ব্যালেন্সে আছে, এখানে আসবে, আর আউটস্ট্যান্ডিং আর একটা ওইটা অ্যাড হবে। তা আমরা ওই যেটা বরাবর এখানে একটা ফিগার আছে 10,000, 15,000, 20,000, এখানে কি বললো, ওয়েজ আউটস্ট্যান্ডিং 5,000 টাকা, একটা ইনফরমেশন যে আমাদের যে অ্যাকাউন্টস যা লেখা হয়ে গেছে, কিন্তু ওয়েজ 5,000 টাকা বাকি আছে। তো ওয়েজ যেটা ফিগার আছে এখন, এই যে 5,000 ফিগার টাকাটা কনসেপ্টটা কি, যে এটা এন্ট্রি হয় নাই, এখন এন্ট্রি হবে, তার মানে ডাবল এন্ট্রি হবে। ডাবল এন্ট্রি একটা জায়গায়, এখানে যে ডেবিট সাইডে স্বাভাবিক ওয়েজ অ্যাকাউন্ট ডেবিট কত, এই অ্যাড আউটস্ট্যান্ডিং 5,000, ওই ফিগার যা আছে তার সাথে আরও 5,000 যোগ হবে। মনে করো এখানে 50,000, 5,000, তো এখানে আউটার ক্লমে টোটাল 55,000 টাকাটা, আমি সাপোজিশন একটা দিলাম যে 5,000, তার 50,000, 5,000, 55,000 টাকা, আমি বুঝাবার জন্য। অর্থাৎ আমার সেই অ্যাকাউন্টটা কি দেখাবে, যে বছরের কারেক্ট প্রফিট কত হলো, এবং ব্যালেন্স শিটও সেটা ঠিক লায়াবিলিটি, অ্যাসেট লায়াবিলিটি ফিগারটা কত। এখন এখানে কারেক্ট করতে গিয়ে যদি আমি ওইটা ফিগার না দিতে, প্রফিট বড় হয়ে যাবে, এই প্রফিটটা তো বড় দেখালে ভাববো বেশি প্রফিট হয়েছে, বেশি প্রফিট খরচা হয়ে যাবে, কিন্তু মূলত তো প্রফিট হয় নাই, কারণ এই ঋণটা তো দেওয়ার পরে না প্রফিট কত, এটা তো অ্যাকাউন্টসে আসে নাই, সেই জন্য এই ফিগারটা বসিয়ে এটারে 55,000 করে নিলাম। যে ফিগারটা আছে সেটা থেকে এখানে একটু আমি দেখে নিই কত ছিল ওই ফিগারটা। ওয়েজ ছিল, ওয়েজ ছিল 48,000, দেখো আমি ঠিক করে দিয়ে দিই ফিগারটা। ওয়েজ আমাদের এই প্রবলেমে বই দেওয়া 48,000, আর এখানে কি আর 5,000 টাকা অ্যাড হবে। যদি আমি 5,000 টাকা না দিই, প্রফিট ফিগার বড় হয়ে যাবে, বেশি প্রফিট ভেবে খেয়ে নেব, তারপরে লোকসান হবে ব্যবসার। তো সেই জন্য টোটাল 48 + 5 হলো কি 53,000, এই প্রবলেম হয়ে গেল। ওয়েজের একটা ডেবিট এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, ক্রেডিট, এই ওয়েজটা আর একটা ক্রেডিট, আমরা যে ডাবল এন্ট্রি দুইটাই জায়গায় বসবে, অর্থাৎ মূল কথাটা কি, আমরা যে ওই যে এন্ট্রি দেওয়া হয় নাই, দিতে হবে ওয়েজ অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট। ক্যাশ ক্রেডিট দিতে পারবো না, কারণ ক্যাশ তো দেওয়া হয় নাই, লায়াবিলিটি ওই ওদের কাছে ঋণ রয়ে গেছে। তো আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং, আচ্ছা এখানে লিখে নিই, আউটস্ট্যান্ডিং ওয়েজ, এই যে কত 5,000, তাতে গিয়ে আমার ক্লিয়ার পিকচার হবে, কারণ ব্যালেন্স শিটও তো সত্যিকারের আমার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির পজিশনটা দেখানো চাই, তো এটা ইনকর্পোরেট হয়ে গেল। তো ওয়েজ আউটস্ট্যান্ডিং, এটার দুইটা এন্ট্রি হয়ে গেল, একটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে, আর একটা ব্যালেন্স শিটের লায়াবিলিটির সাইডে। শেষ। আমরা নর্মালি পরবর্তী আইটেমে আসি। ডেপ্রিসিয়েট ফার্নিচার 10%। ফার্নিচার ফিগার কত আছে সেটা দেখেন। ফার্নিচার ফিগারটা হলো গিয়ে, ফার্নিচার ফিগার 1,40,000। আচ্ছা, ফার্নিচার ফিগার 1,40,000।
আচ্ছা, এই ফিগারটা মানে কি যে প্রয়োজন পড়ে না, এখন কিছু পারচেজ হলো, সেল হলো, খরচা হলো, সেটা তো অ্যাকাউন্ট শেষে যায়। বছর শেষ হয়ে গেলো, 31 মার্চও শেষ হয়ে গেলো, না কিছু তো হয় না, কিন্তু না, অজান্তেই যে আমাদের ফার্নিচার ইউজ হতে হতে সেটা যে পুরানো হচ্ছে, এটা মানে সেই অনুমানের উপরে যে 10% ডেপ্রিসিট হবে, সেই জিনিসটা এইখানে ধরিয়ে দিলে যে না, ফার্নিচার 10% ডেপ্রিসিট করতে হবে। সব এখন এই 1,40,000-এর কত 14,000 হবে একটা ফিগার, এই 14,000টাকে ইনকর্পোরেট করতে হবে। তাও ওই আবার যে 14,000 ফিগারটা ডাবল এন্ট্রি কি, সব ডেপ্রিসিয়েশন একটা খরচা 14,000, একটা খরচা প্রভিডেন্ট লসের ডেবিট সাইডে 14,000 দিয়ে দিলাম, ডেবিট হয়ে গেল। এখন ক্রেডিট, ক্রেডিট মানে ব্যালেন্স শিট ওই দিকে। আচ্ছা, ওইখানে কেন দেখাবো আমি, সেই এইখানে দেখানোর বদলে সেই ফার্নিচারের নিচের ডেপ্রিসিয়েশন ওইখানে লেস দিয়ে দিলে সমান হয়ে গেল, তাতে গিয়া পিকচারটা ক্লিয়ার হবে। কারণ এখানে 1,40,000 ফার্নিচার, এখানে ফার্নিচার ডেপ্রিসিয়েশন 14,000, এই দুইটাতে গিয়ে একজনের দেখতে সেই অসুবিধা হবে। সেই জন্য পরিষ্কার একটা জায়গায় দেখানোর জন্য এখানে লেস ডেপ্রিসিয়েশন 14,000, 1,40,000 থেকে 40,000 গেলে 1,26,000 হয়ে গেল। তার মানে আমি এখন কি 3 নম্বর পয়েন্টের ডেপ্রিসিয়েট ফার্নিচার 10% যে ফিগার 1,40,000-এর 10% 14,000, এখানে একবার লিখে নিলাম, এখানে একবার লিখে নিলাম, হয়ে গেল আমার ফার্নিচার ডেপ্রিসিয়েশন পর্যন্ত। এখন খুব ইন্টারেস্টিং জিনিস, 4 নম্বর পয়েন্টে কি বলছে, এখানে বইয়ে যেটা সেটাই এখানে অন্যভাবে লেখা, গুডস ₹6,000 ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। ফ্রি স্যাম্পল বা ফ্রি গিফট দোকানের প্রমোশনের জন্য সেটা কাস্টমারকে দিল, কাস্টমার এক্সপিরিয়েন্স করলো বা একটা খুশি হলো। 6,000 টাকার গুডস ডিস্ট্রিবিউটেড এজ ফ্রি স্যাম্পল, স্টপ, নো এন্ট্রি পাস্ট, কোনো এন্ট্রি দেওয়া হয় নাই ভুলে। সেটা তো হতে পারে, কারণ জিনিসটা ফ্রি গিফট, কোনো টাকা পয়সা নেয় নাই। এখন পরবর্তীতে খেয়াল করলো ওইটা তো ইনকর্পোরেট করতে হবে, ঢুকাতে হবে, সেই জন্য অ্যাডজাস্টমেন্টের ইনফরমেশনটা আসলো। এখন আমাদের কাজ কি এখানে, আর এই বিজনেস ফার্মটা আবার কিন্তু জিএসটি রেজিস্টার্ড অ্যাকাউন্টসের, জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসের পার্সেন্টেজ একটা, আমরা নিজেরা ব্যবসা করি, ব্যবসায়ী, আবার গভর্নমেন্টের ব্যবসাও একটা আমাদের মারফতে, আমরা গভর্নমেন্টের এজেন্ট হিসাবে প্রত্যেক পারচেজ সেলের সাথে ট্যাক্সের যে লেনদেন, কারণ গভর্নমেন্ট সে ওই যে ইকোনমিক অপারেশন আমাদের বিজনেস কমিউনিটি, সেটা সোসাইটিতে চলছে, আর বিজনেসম্যানরা একজন এজেন্ট সরকারের হয়ে, ওই যে কাস্টমারের বিক্রি করছি, সরকার বলছে যে আপনি কিনছেন এত টাকার জিনিস, একটু চাঁদা দিন, ট্যাক্স দিন, যাতে সরকার চলতে পারে। তো এটা আমাদের বিজনেসম্যান, আমরা সরকারের রেজিস্টার্ড ডিলার, তো আমাদের সেই কাজটা পাশাপাশি, আমার ব্যবসার পাশাপাশি সরকারের সেই বিজনেসটাও চালাতে হয়। অর্থাৎ আমরা যখন পারচেজ করি জিনিসটা, টোটাল প্রোডাকশন টু আলটিমেট কনজিউমার, সমস্ত চেইন, পারচেজ সেল, পারচেজ সেল, পারচেজ সেল, আলটিমেট কনজিউমারের হাতে গিয়ে লাস্ট সেলটা হয়। তো পারচেজ সেল, সেই জিএসটি সিস্টেম যেটা, যেমন এই বিজনেসের আইটেমগুলো যেটা জিএসটি 18% হারে, তো 18% হারে সেই প্রথম থেকেই প্রথম যে প্রোডাকশনের পরে যে বিক্রি করলো, তাতেই সে জিনিসের দাম সাথে 18%, এর পরের স্টেজে আবার আবার 18%, 18%, 18%, 18%। তো এখানে সেই জিনিসটা জিনিসটা 18% বলতে সেটা যে এত বেশি কিছু মনে হচ্ছে সেটা না। অর্থাৎ প্রথম বিজনেসম্যানের যে কাস্টমার, প্রথম প্রডিউসার থেকে যে ফার্স্ট ডিলারের কাছে আসলো, 18% দিল। তো ওইটা 18% যে প্রডিউসার, তার 18% সে পেলো, সে এটা গভর্নমেন্টকে দেবে। আর যে ফার্স্ট পারচেজার, তার কাছে সে যেটা দিল, ওইটা তার রেকর্ডে আসবে সে জিএসটি ইনপুট হিসাবে। যে পারচেজ করতে সময় আমরা কী এন্ট্রি দিই, যে গুডস অ্যাকাউন্ট ডেটার, সেটা গুডসের জন্য পয়সা দিলাম, ইনপুট জিএসটি আবার দেখো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে 18%, 9% হিসাবে ইনপুট সিজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্টের,
ইনপুট এসজিএসটি আরও 9%। সেই গুডস অ্যাকাউন্ট ডেটার ইনপুট একটা ডেটার গেল, এটা আমার পোর্শন, ওই যে পারচেজ ডেবিট। আর গভর্নমেন্টের যে তার 18%, সেটা ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। ইনপুট সিএসজি সেন্ট্রাল গভর্নমেন্টের, ইনপুট এসজিএসটি স্টেট গভর্নমেন্টের। এই তিনটা ডেবিট হলো। এরপরে টু ক্যাশ, টোটাল ফিগারটা যেমন 100 টাকা, 9 টাকা, 9 টাকা, টু ক্যাশ 118 টাকা, সেটি আমাদের সিস্টেম। এই গিয়ে পারচেজের সাথে। আবার সেলের সাথে যে কাস্টমারটা আমার কাছে জিনিসটা নিল, সেই 100 টাকার জিনিস টাকাটা আমি মনে হলো 110 টাকায় বিক্রি করলাম, সে ওই 110 টাকার উপরে আবার সে আমাকে দেবে 18%। তো 18% দেওয়াতে সে ওই 110 টাকার যেটা পার্সেন্টেজ হয়, আমি কি লিখব, যে ক্যাশ অ্যাকাউন্ট ওই যে 110 টাকার উপরে সামথিং অ্যাড হবে, প্রফিট আমার 110 টাকা আরও অ্যাড হবে, ওইটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ওই বড় ফিগারটা। তারপর টু সেলস অ্যাকাউন্ট, যেটা 110 টাকা, টু আউটপুট সিজিএসটি, ওই কাস্টমারটা যেটা দিচ্ছে, কারণ আমি এজেন্ট হিসাবে কাজ করছি, কাস্টমার দিচ্ছে ওইটা আবার টু এসজিএসটি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি। এই যে আমরা আগে এন্ট্রি দিয়েছিলাম পারচেজ সেলে, সেটা আবার একটু মনে করে নিলে এখন ওই এফেক্টটা এখানে আসতেছে। তো এইভাবে হচ্ছে কি, এখন আর একটু রিপিট করে নেই, যে আমি যে একটা বিজনেসম্যান, আমি যে 18% দিয়ে আসলাম, এর সব্বনার এত লোকসান, এত না, এটা কম্পেনসেট হয়ে যায়, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট অ্যাডজাস্ট হয়ে যায়। আমি যে দিয়ে আসলাম এত লোকসান না, ওই আমার সেটা তো দিয়ে দিলাম, ওইটা আবার কাস্টমার কাছ থেকে পেয়ে যাব, কারণ জিনিসটা কস্টিংটা সেই ট্যাক্স সহই আসে। তো কাস্টমার যেটা দিল, আমাকে দিল, সেই টাকাটা আউটপুট এসজিএসটি বা সিজিএসটি, আর ইনপুটটা মাইনাস করে এই যে প্রফিট পোর্শনটার 18% দেওয়া হয়। তো প্রফিট পার্সেন্টও 10 টাকার 18% কতই বা হয়, সেই 100 টাকার 18 নয়, 10 টাকার 1 টাকা 80 পয়সা। তো এত বড় ব্যবসা করতে গিয়ে 1 টাকা 80 পয়সা এই হিসাবে সরকারকে দিতে, এই আমি কেবল ইনক্রিমেন্টের 1.8 যে 18% হিসাবে 1 টাকা 80 পয়সা, সেটাই সরকারকে দিতে। তো 18% নিয়ে এত বেশি বয় করতে নেই, খালি প্রফিটের পার্সেন্টেজ দেওয়া হয়। আর হিসাবটা করা ইনপুট আউটপুট, মানে প্রথমত আমরা জার্নাল এন্ট্রির সময় যেটা দেখেছি, সেই জিনিসটা একবার বইয়ে দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আমাদের সেই ইনপুট আউটপুট সিজিএসটি এসজিএসটি প্রত্যেক পারচেজ সেলের সাথে, এরপর ডিলারে সে সেলের যেটা পেলো, সেটা পারচেজেরটা সে তাকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাকে সেইটা সুবিধা দেওয়া হয়, যে ওইটা মাইনাস করলে পরে অনেক ছোটো ফিগার হয়ে যায়, ওই ছোটো ফিগারটাই প্রতি মাসে মাসে তার ট্যাক্স দিতে হয়। এবং কেন এই কথাটা আসলো, এই যে গুডস, যেটা গুডস পারচেজের সাথে আমরা কিন্তু ওই যে গুডস পারচেজের সাথে ট্যাক্স ফিগারটা এসে যায়। এই বিজনেসম্যান কী করেছেন, যে গুডস ₹6,000 ডিস্ট্রিবিউটেড এজ ফ্রি স্যাম্পল। তো এখানে ফ্রি স্যাম্পল খালি সেই গুডস দেখলে হবে না, গুডস কস্টিং রুপিস, এখানে যে তার ভিতরে যে ইনপুট ট্যাক্স আছে সেটা আলাদা করতে হবে, সেটাও জানতে হবে, সেটারও নেসেসারি এফেক্ট আনতে হবে, নতুবা ভুল হয়ে যাবে। তো এই যেদিন আমি গুডসটা কিনেছিলাম, সেই জিনিসটা কি দিয়েছিলাম, সেটা পারচেজ ডেবিট 6,000, এই পার্টিকুলারলি, অন্য পারচেজ না, এই গুডস ডেবিট ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, 18% কত হয় দেখে নিই আমি, 18%টা কত হয় সেটা, সিজিএসটি 6,000 টাকা আউটপুট, 540, 540, 540 টু ক্যাশ, এই সব কয়টা ডেবিট দিয়ে দিয়ে আমি কিনেছিলাম। টু ক্যাশ কত হয়, সেই 6,900।
না কত 1080 7080 7080 7080 ঠিক আছে। সেই এই পারচেজ করার দিন সেই জিনিসটা দিয়েছিলাম। এখন সেই জিনিসটা এই যে ভিতরের জিনিসটা সেটা আমার অ্যাডজাস্ট করতে হবে। এখন এই যে 6000 উনি ডিস্ট্রিবিউট করেছেন, নো এন্ট্রি পাস্ট, মানে নো এন্ট্রি পাস্টটা তো ইমপ্লাইড ক্লোজিং স্টকে আছে, এটা এন্ট্রি দিতে হবে। তখন আমি যে সেই জিনিসটা দিলাম সেটা কি, প্রথমত ওইটাকে ধরে নেই যে 6000 খরচা, সবই ফ্রি স্যাম্পল খরচা 6000 আসবে। আচ্ছা, এটা হলো গিয়ে কি, সেটা ডেবিট। আর ক্রেডিট সব পারচেজ থেকে মাইনাস হয়ে গেছে, সেই পারচেজে যে ফিগারটা সবই এখানে ধরা হয় কি, যেহেতু সেল নেয়, যদিও সেলের মতো জিরো প্রফিটের সেল দিয়ে দিলাম। জিরো প্রফিট সেল কি, ইয়েস, জিরো প্রফিট না, ফ্রি সেল। তো এনিওয়ে পারচেজ থেকে এইদিকে মাইনাস না হলে এখানে পারচেজ লেস ফ্রি স্যাম্পল, লেস ফ্রি স্যাম্পলটা করে দিলাম। পারচেজ যেটা করলাম সেটাতে 6000 টাকাটা তো আমার পারচেজের হিসাবে ট্রিট না করে কমই বলে দিলাম যে আমার পারচেজটা কম, তা থেকে আমার ট্রেডিং অ্যাকাউন্টের পারচেজ সেলের প্রফিটটা আসবে। ফিগার যত আছে আমাদের এখানে, কত আছে পারচেজ ফিগারটা, পারচেজ 40,000, পারচেজ 40,000, পারচেজ 40, এর থেকে 6000 টাকা ফ্রি দিয়ে দিলাম। তো আমি অ্যাকচুয়াল পারচেজ কত, সব 34,000। তো 34,000 সেইখানে আমি করতে গিয়ে কি সব 6000 লেস দিয়ে দিই। 6000 লেস দিলে আমার রিয়েল পারচেজ 34,000 আসবে। না না, আমি 40,000 বলছি কি 4 লাখ, 4 লাখ ভুল হয়ে গেছে। 4 লাখ থেকে 6,000 গেলে 3,94,000। এই হলো কি আমার পারচেজ, সেই রেভিনিউ অ্যাকাউন্টের একটা সাইড সেটা কি ক্রেডিট হয়ে গেল। আর ডেবিটটা করতে গিয়ে, সেটা আবার আমার সেই জিনিসটা আনতে হবে যে জিনিসটা, ওই যে এই জিনিসটা আমার, এটা তো লোকসান গেল, ডেবিট প্রি সিম্পল দেব 6000। আচ্ছা, যদি ট্যাক্স না থাকার সিচুয়েশনের স্বাভাবিক এইটা ডেবিট ওইটা ক্রেডিট হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে পারচেজ সিজিএসটি আছে, এখানে 540 এই টাকাটাও আবার সিজিএসটি একটা বলছে, আপনি ব্যবসা করতে গিয়ে স্বাভাবিক পারচেজ কাস্টমারের কাছে কেনা বেচার সাথে অ্যাডজাস্ট হবে, কিন্তু ফ্রি দিচ্ছেন সেটা ইট ইজ ইয়োর রিস্ক, ইউ মেনে যাও, গভর্নমেন্টের লোকসান হওয়া চাই না। তো গভর্নমেন্টের সেই সিজিএসটি এসজিএসটিটা ওইটা নেগেট করতে হবে, ওইটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল, এটা তো আমার ছিল ডেবিট, এই দুইটা ক্রেডিট হবে। তখন কি ওই দুইটা ক্রেডিট করতে গিয়ে আমি প্রথমত ক্রেডিটটা দিয়ে দিই, তাতে ওই ডেবিটটা ক্যান্সেল হয়ে যাবে। ইনপুট ক্রেডিট, ইনপুট সিজিএসটি ক্রেডিট 540, ইনপুট এসজিএসটি 540, ওই যে 1080, এটা আবার ক্রেডিট হয়ে গেল। ডেবিট কোথায়, সেই জিনিসটা তো আমার, যে কি করলাম আমি, ফ্রি স্যাম্পল দিলাম, তাতে কি আমার 6000 টাকা খরচা গেলো, এই টাকাটাও খরচা গেল। তো এই টাকাটা খরচা যাতে এখানে কি টু ফ্রি স্যাম্পল। তো এই যে জার্নাল এন্ট্রি হলো, ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট ডেটার 1080,
ফ্রি সিম্পল অ্যাকাউন্ট ডেটার এটা অ্যাডজাস্ট করতে গিয়ে যে 540 অ্যাডজাস্ট করতে এইটা ডেবিট আছে ওইটা ক্রেডিট করলাম, ক্রেডিট করলে একটা ডেবিট করতে হয়, কী কারণে করতে হয় সেই ফ্রি সিম্পলের জন্য। তো ফ্রি সিম্পল অ্যাকাউন্ট ডেটা টু এই যে আমার জার্নাল এন্ট্রি সেটাকে ঢোকাতে হবে। তো ফ্রি সিম্পল অ্যাকাউন্ট 6000-এর এখানে ডেবিট, এই ডেবিটে এখানে ঢুকিয়ে দিই 1080, আর ক্রেডিট সিজিএসটি এসজিএসটি 540 ইনপুট সিজিএসটি। তো ইনপুট সিজিএসটির মধ্যে আগে যে ফিগার আছে সেখানে আগে কি ফিগার আছে ইনপুট সিজিএসটি আমি দেখে নিই, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ইনপুট সিজিএসটি 3, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ইনপুট সিজিএসটি 34,000 টাকা, ইনপুট 34,000 ইনপুট সিজিএসটি 36,000, ইনপুট এসজিএসটি 36,000। এই ফিগারগুলা ডেবিট ফিগার, কিন্তু যে আউটপুটে যেভাবে আমরা ফার্নিচার ডেপ্রিসিয়েশন একসাথে বসিয়ে মাইনাস নেট ফিগারটা দিতে হয়। তো যেহেতু বিজনেসম্যানের ট্যাক্স দেওয়াটা একটা দায়িত্ব, সেটা লায়াবিলিটি, সবসময় আউটপুটটা লেফট সাইডে লায়াবিলিটিটাই দেখানো হয়, আর লায়াবিলিটি আউটপুট সিজিএসটি দেখাতে গেলে ইনপুটটা এখানে এসে যায়। তো এই যে ইনপুট এটাকেও আবার, এটা তো ট্রায়াল ব্যালেন্সের ফিগার এসে গেলো আমার, এই যে দুইটা ট্রায়াল ব্যালেন্সের ফিগার আসলো, যেটা ট্রায়াল ব্যালেন্স। এখন যে ট্রায়াল ব্যালেন্সের পরবর্তীতে যে এই যে এটার ভিতরে যে কতগুলো কথা লুকানো আছে, যে 540 যে আমি মনে মনে ট্রায়াল ব্যালেন্স, যদি ট্রায়াল ব্যালেন্সটাকে কারেক্ট করি, এই সবগুলোকে আমি আবার অ্যাডজাস্টমেন্ট করে আবার রিকাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারি। তো সেই রিকাস্টেড নতুনভাবে ট্রায়াল ব্যালেন্স এটা না বানিয়ে আমরা একসাথেই করে নিই, ওটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট। সেটা অন্য কিছু ভাবতে নেই, আবার একটা ট্রায়াল ব্যালেন্স করা যায় এই জার্নাল এন্ট্রিগুলো পাস করে, আবার লেজার পোস্টিং করে আবার নতুন একটা ট্রায়াল ব্যালেন্স আসবে। সেই জিনিসটা আমরা শর্টকাট করে নিই এবং ওইটা স্কিলটা বাড়াতে হয়, সেই জন্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা শিখে। তো ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি কত, ক্রেডিট আসলো। তো ইনপুট সিজিএসটি যেটা ক্রেডিট, এটা তো ডেবিট, এখান থেকে লেস হবে, লেস 540, তো একটা নেট ফিগার বের হবে, এখান থেকে আবার লেস 540 একটা নেট ফিগার বের হবে। তার মানে আমার এই কাজটা শেষ হলো এখন এই অবস্থায়, যে এখানে দিলাম আমি 6,000 বেজাল শেষ, যেটা পারচেজ লেস আর খরচা। এখন তার যে ট্যাক্স পোর্শনটা আবার ডেবিট ক্রেডিট, এটা হলো ডেবিট সাইড আর এগুলো হলো ক্রেডিট সাইড। বলতে পারে ক্রেডিট, না এটা আসলে লেস, ওই ডেবিট সাইডটারে এখানে ওইটাকে আমি আবার লেস করে দিলাম। লেস করে দেওয়াতে আমার অ্যাকচুয়াল ফিগারটা আসবে, সেই জিনিসটা এখানে 36,540 কত হবে, 35,460, 35,460। তো 35,460 যা আউটপুট সিজিএসটি ফিগার থাকবে তার থেকে 35,460 এই নেট ফিগারটা এই ফিগার থেকে মাইনাস হয়ে তারপরে এই ফিগার থেকে তো এটা লেস হবে, আর এইটার সাথে লেসেরও আরেকটা লেস, সেটা নেট ফিগারটা আসবে। তো এটা বড় লেস ধরে নাও, LESS, এইটা ছোটো লেস, এটাকে বড় লেস ধরে নাও LESS, এইটা ছোটো লেস। তো এই লোকে যে 1080 যেটা 540 এটা ডেবিট হয়ে গেল, এটা আবার ক্রেডিট, সেই লোকে আমার এই এটার সাথে যে 540 সেটার ডেবিট ক্রেডিট অ্যাডজাস্ট হয়ে গেল। এই হলো গিয়া ফ্রি গুডস, ছোটো কথা কিন্তু তার ভিতরে অনেকগুলা কথা। আমার নো এন্ট্রি পাস, এখন এন্ট্রি পাস করে নিলাম, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টে এন্ট্রি পাস, ট্রায়াল ব্যালেন্স করা মানে ফাইনাল অ্যাকাউন্টটা শুদ্ধ হওয়া, সেটা করে নিলাম। 4 নম্বর গেল, একটু আমি যেটা বললাম সেটা আবার মনোযোগ দিয়ে নিজেরা চিন্তা করে নেবে। 5 নম্বর, কমিশন রিসিভেবল 10,000। যে ইনকাম অ্যাকাউন্টে আমি যেটা করতেছি স্বাভাবিক একটা 10,000 টাকা পাওয়ার ছিল, পাই নাই, সেই জিনিসটা স্বাভাবিক ঢুকাতে হবে। তো ডাবল এন্ট্রি, কমিশন রিসিভেবল ক্রেডিট
স্বাভাবিক কমিশন রিসিভেবল 10,000। আবার স্বাভাবিক ওইটা পাইনি, এটা তো পাবো, তবে এটা তো আমার অ্যাসেট। এখন এখানে অ্যাসেট দেখাতে গিয়ে আমার সম্পত্তি, আমার টাকাটা আমার হাতে নাই, ওর কাছ থেকে পাবো। কমিশন রিসিভেবল 10,000। ঠিক আছে, এখন কিন্তু অনেক বিচক্ষণ থাকতে হবে সেটা, যে আমরা প্রত্যেক পারচেজ সেল অর্থাৎ ইন আউট, পারচেজটা ইন আউট, মনিটারি ট্রানজ্যাকশনে ইন আউট সবটাতেই গভর্নমেন্টে দেখতেছে যে আমি যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে রেখেছি তার উপরে ব্যবসা করতেছেন ব্যবসায়ী, আপনি কাস্টমারও সেই সুবিধাটা নিচ্ছেন, টোটাল দেশটা শাসন হচ্ছে, তার ট্যাক্স দিতে হয় সরকারের খরচা, সেইটা তাতে এই কমিশন রিসিপ্ট, তাও আবার আমার যেভাবে সেইলে গিয়ে আমার রেভিনিউ আর্ন হইতেছে, এখানেও একটা রেভিনিউ আর্ন হইতেছে, ও দিতে হবে সেই 18% ট্যাক্স। এখন আমি যে 10,000 বসিয়ে দিলাম, তাতে এটা মানে একটু আউটার করা না দিয়ে এখানে যাতে পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট করে একবারে ফাইনাল দেব, তো তাতে শেষ হলো না, তার পিছনে সেইটা খেয়াল রাখতে হবে না, প্রত্যেকটা লেনদেনের সাথে ট্যাক্সের ফিগারটা আসবে। এখন এখানে প্রশ্ন হলো, আগে ওয়েজে যে আমরা করি নাই, কারণ ট্যাক্সে সেই জিনিসটা স্যালারি ওয়েজ ওইগুলোর উপরে বার্ডেন দেয় নাই, দিলে লোকের কষ্ট হবে, সেটা ইকোনমির প্রমোশন হবে না, কষ্টকর, সেই জন্য ওইটাতে এক্সেম্পটেড বলি, সেইখানে আসে নাই। ফার্নিচারটা নট উইথ ডিলিং উইথ আউটসাইডার, এইটা বিজনেসের ভিতরে বলি, এখানেও ডেপ্রিসিয়েশনের সিজিএসটি এসজিএসটির কথা নেই, এখানে কিন্তু আছে, কারণ ওই পারচেজ হয়েছিল, অতএব পারচেজ হওয়াতে যদি সেল হতো তাতে ইনপুট নর্মালি যেটা সেল আউটপুট সিজিএসটি আসতো, কিন্তু এখানে যেহেতু বিজনেসম্যান সে নিজে তার বিজনেসের প্রমোশন অন্য কাজে লাগিয়েছে, নট ফর পারচেজ সেল, সেটা অতএব সেই জিএসটি অ্যাক্টেই বলে যে বিজনেসম্যান ইউ আর টু বেয়ার দ্যাট ওয়ান, গভর্নমেন্টের কোনো লোকসান হওয়া চাইনি। তো ওইটা আমার যে অ্যাডজাস্টমেন্টে যে বেনিফিট পাওয়ার ছিল, ইনপুটটা কমিয়ে দিলাম রুল মতেই, যেহেতু সরকার মানে আমি আমার নিজের কাজে লাগাচ্ছি, সরকারের উপরে যাতে চাপ না পড়ে ইনপুটটা কমিয়ে দিলাম, আমি আরেকদিন সেইটা মাইনাস করতে পারবো না। আচ্ছা, তো ওই এখানে সেই সিজিএসডি এসজিএসটির কথা আসলো। এখন কমিশন রিসিভেবল স্বাভাবিক, আজকে 31 মার্চ তারিখের অবস্থা, এবং 18-19 মানে 31 মার্চ পর্যন্ত আমি রেভিনিউ ডিটারমাইন করতেছি, টোটাল কত প্রফিট। তো এখানে যদি সিম্পল 10,000 বসিয়ে দিই তাতে হবে না, কারণ সেই সিজিএসটি দেশের আইন মানতে হবে, সেটাতে আবার গিয়ে ওই যে 18%, এই যে 10,000 টাকার 18% কত, 1,800 টাকা, 1,800 টাকাটা সেটা কনসিডারেশনে আনতে হবে। অর্থাৎ ফিউচারের, আজকে তো ট্রু অ্যান্ড ফেয়ার মানে কারেক্ট, পারফেক্ট কারেক্ট সেই সিচুয়েশনটা আসা হচ্ছে, ওই তো এই সিজিএসটির কথাটাও এখানে আনতে হবে, জিএসটির কথাটাও আনতে হবে। তো এখানে ওই দিন আমাকে কী দায়িত্ব আসবে, যেদিন টাকাটা রিসিভ করব, তখন আবার সিজিএসটি 18%, সেটা 1,800, ইয়েস 1,800, অর্থাৎ 900, যেটা 18% মানে 9%, সেই জিনিসটা আনতে হবে। কারণ আবার জার্নাল এন্ট্রি কী হবে, এটা তো একটা জার্নাল এন্ট্রি দিয়ে দিলাম কি, কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট ডেটা টু কমিশন অ্যাকাউন্ট, কমিশন টু ক্রেডিট বসে গেল। এবং সিজিএসটি এসজিএসটি এখানে কী হচ্ছে, যেটা জিএসটির ব্যাপারটা, জিএসটি সেখানে আউটপুট, এখানে যেহেতু সেইলের সাথে সেইলে আমাদের রেভিনিউ আসে, এখানে আউটপুট সিজিএসটি এসজিএসটি কথা বলি, এখানে তো একটা রেভিনিউ আসতেছে কমিশন, সেখানে আমরা জার্নাল এন্ট্রি কী হবে, আউটপুট সিজিএসটি কত, 900, আউটপুট এসজিএসটি 900, এই দুটা আউটপুট মানে ক্রেডিট হবে। এখন ডেবিট কি, ডেবিটটা হলো গিয়া
ওই যে কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট, কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট কত 1800, সেই কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট 18, এটা আমি দিয়ে দিলাম। এটা কী দিলাম যে কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট ডেটা 10,000 টু কমিশন অ্যাকাউন্ট হয়ে গেল। এখন তার ট্যাক্স পোর্শনের এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা মনে মনে সেটা সেই এফেক্টটা আনতে হবে। তো কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট 1800 ডেবিট, আর ক্রেডিট আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, এই দুইটা ক্রেডিট, যেটা আমরা আউটার কলামে থাকে, আমি ভুল লিখছি, আউটার কলামে এসজিএসটি। তো এই যে এই জিনিসটা আনতে গিয়ে কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট সব এখানে ঢুকে দিই। জিএসটি মানে সিজিএসটি এসজিএসটি দিতে পারি, আর সিজিএসটি 900 এসজি আউটপুট, আউটপুট সিজিএসটি এসজিএসটি 900 ওই যে দুইটা ক্রেডিট, এটা না কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট আমি একটু ভুল করছিলাম, কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট 1800টাই এসে যাবে, সিজিএসটি এসজিএসটি কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট 1800 সোজা। কারণ এখানে তো আমার জানলেন কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট অ্যাড হলো 10,000-এর সাথে 8,000, সেটা বলবো যে জিএসটি এফেক্ট, মানে জিএসটি অ্যাডজাস্টমেন্ট, জিএসটি অ্যাডজাস্টমেন্ট। আর আউটপুট এসজি সিজিএসটি এসজি 900 এই যে আমার আগেই দেওয়া আছে আউটপুট সিজিএসটি, সেই দুইটা ক্রেডিট হবে। আউটপুট সিজিএসটি একটা ফিগার দেওয়া আছে, আগের কত দেওয়া আছে দেখিনি, আউটপুট সিজিএসটি 52,200, 52,200, 52,200, 52,200। আচ্ছা, সেটা এগুলো হলো গিয়া ক্রেডিট, আর এইটাও আরও দুইটা ক্রেডিট যোগ হবে, কত 900, তো 900 যোগ হয়ে কত হলো 53,100, 53,100, সেটা আমার যে টোটাল 53,100 সিজিএসটি, আবার এই ফিগারটা থেকে আবার এইটা লেস হবে, এই যে ক্যাপিটাল লেসের ফাইনাল ফিগার, এই লেস হয়ে আউটার কলামে নেট সিজিএসটি ফিগারটা আসবে। তো একইভাবে তো ওই জিনিসটা ভিতরের কথা এখানে বইয়ে হয়তো শর্টকাট দিয়ে দিয়েছে, ভিতরের ক্যালকুলেশনটা বাইরে দিয়েছে, আমি এখানে দেখিয়ে দিলাম যাতে ওই জিনিসটা ক্লিয়ার হয়। তো আমার লেখা এবং কথার সাথে মিলিয়ে আবার বইয়ের সাথে মিলিয়ে বুঝতে, যেহেতু ব্ল্যাকবোর্ড চক আর রেকর্ডিং সাথে গিয়ে মানে জিনিসটা একটু সমস্যা হচ্ছে, নিশ্চয়ই এখানে যদি কিছু আবার কনফিউশন থাকে স্বাভাবিক, আমি তো আছি, সেটা প্রশ্ন করলে সেটা ক্লিয়ার করে দেব। তো ওই হলো কি আমার যতটুকু আমি বললাম তার ভিতরে এই সব কথাগুলা পরিষ্কার করার চেষ্টা করলাম, বইটার সাথে থাকলে এই ফিগারটায় ফাইনালি এই ফিগারগুলা যে আসবে সেটি বইয়ের মধ্যে দেওয়া আছে। আর ভিতরের ক্যালকুলেশনটা এই যে আমি যতটা মুখে বললাম করতে করতে ফিগারটা হয়তো ক্লিয়ার আসে নাই ছোটো ব্ল্যাকবোর্ডের জন্য। তো তাতে এই ফিগারটা যদি আমাদের এতে গিয়ে কিছু কনফিউশন থাকে তো আমাকে বলো। হয়ে গেল। তো আমাদের অ্যাডজাস্টমেন্ট এই যে পাঁচটা, মূলত এটা কেবল ইনফরমেশন, এই পাঁচটার মধ্যেই সমস্তটা তুলে ধরলাম। এখন বেশ অনেকটা ইনফরমেশন এসে গেল যে আমাদের ফাইনাল অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারে। তো অ্যাডজাস্টমেন্টটা লাস্ট চ্যাপ্টার, মানে একদম স্কিলড অবস্থায় যাতে ছাত্ররা করতে পারে। কারণ আমিও সেই যে কতটা এক্সপ্লেন আউট করলাম আর আজকেরটা যোগ করে যে একটা লিমিটেশন ঠিক ব্ল্যাকবোর্ডের বা অনলাইন রেকর্ডিং করতে গিয়ে সেই জিনিসটা কোনো কনফিউশন সেটা আমাকে বলো, আমি সেটা পরবর্তীতে ক্লিয়ার করে দেব আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, থ্যাংক ইউ।